ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞাসা করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি, তাহলে উত্তর আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে। বাইরে ঝিরিঝিরি বর্ষা, ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজ রসনা তৃপ্তি আনন্দ চায় না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু বর্ষার শুরুতে বাজারে ইলিশ মাছের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে মাছে ভাতে সুখে থাকা বাঙালি। অনেক সময় বাজারে ইলিশ না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হয়েছে বাজার থেকে। এবার বাজারে ইলিশ কিনতে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসার দিন শেষ হলো। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। দীঘায় একদিনে মৎস্যজীবীদের ট্রলার থেকে বাজারে এলো কয়েক টন ইলিশ মাছ। দাম আরো কমবে মনে করছেন? সাধারণ মানুষ কিনতে পারবে আগামী দিনে? বৃষ্টি বাড়লে আচ্ছা, আমদানি বেশি হলে আপনারা কমে যেতে পারে। এখানে পর্যটকরা প্রচুর কিনতে আসে না সাধারণ মানুষ? আচ্ছা, বর্ষাকাল মানে ইলিশের মৌসুম। ভালো ইলিশ মাছের জন্য সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে মৎস্যজীবী, ট্রলার লঞ্চ, ভুটভুটির মালিক, মৎস্য ব্যবসায়ী ও ইলিশ প্রেমী বাঙালি। দূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণে প্রতি মৌসুমে ইলিশের যোগান কমছে। চলতি মৌসুমে প্রথম দিক থেকে ইলিশের যোগান একদম ছিল না বললেই চলে। তাই মৌসুমের প্রথমে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশ যোগানে ভাটা পড়েছিল। ইলিশ যোগান না থাকায় কার্যত হতাশ হয়ে পড়েছিল মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকেরা। তবে মৎস্যজীবীরা আশাবাদী ছিল আবহাওয়ার অনুকূল হলেই ইলিশের দেখা মিলবে। শেষ 3-4 দিন ধরে ইলিশের অনুকূল আবহাওয়া তৈরি হওয়ায় অবশেষে ঝাঁকঝাঁক ইলিশের দেখা মিলল। চলতি মৌসুমের প্রথম এশিয়ার সবচেয়ে বড় মৎস্য নিলাম কেন্দ্র দীঘায় উঠল সমুদ্রের রূপালী ফসল ইলিশ মাছ। এর জেরে খুশির জোয়ার মৎস্যজীবীদের মধ্যে। মৎস্যজীবীদের থেকে জানা গেছে প্রায় কয়েক টনের বেশি ইলিশ উঠেছে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। তারা জানিয়েছেন ইলিশের অনুকূল পরিবেশে অর্থাৎ পূবালি হাওয়ার সাথে ইলিশের গুঁড়ি বৃষ্টির দুটোই হওয়ার ফলে ইলিশ দেখা মিলল দীঘা মোহনাতে। মৎস্যজীবীরা আশা প্রকাশ করেছেন এরপর ব্যাপক হারে ইলিশ দেখা মিলতে পারে দীঘা মোহনাতে। চলতি মৌসুমে এই প্রথম এত পরিমাণ ইলিশ ধরা পড়ায় খুশির জোয়ার দীঘার মৎস্যজীবীদের মধ্যে। 500 গ্রাম থেকে প্রায় 1.5 কেজি পর্যন্ত ইলিশ উঠেছে আজ। 700 থেকে 2000 টাকা দর ইলিশের। দীঘা মোহনার ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস তিনি জানান, চলতি মৌসুমে এই প্রথম এত ইলিশ এলো বাজারে। গভীর সমুদ্র থেকে ফিরেছে মৎস্যজীবীদের ট্রলার, আর তাতে ইলিশ এসেছে। ইলিশ মাছের অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে বলে জানান মৎস্যজীবীরা। আগামী 2-3 দিন আরও ইলিশ উঠবে। ইলিশের বাজার কিছুটা সস্তা হবে। একসঙ্গে এত পরিমাণ ইলিশ মাছ নিলাম কেন্দ্রে আসায় মৎস্যজীবীদের মধ্যে খুশির হাওয়া। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।